হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, আর এই দিকে কিন্তু আমাদের এইখানে এখন বাজে 11:30, আর কিন্তু আমি এখন যাব রান্না করতে। তো চলো, কী রান্না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে মনে হলো যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা যাক। আর এখন 11:30, তাই দেখো এই পাড়াতে মনে হয় অর্ধেক লোক ঘুমিয়ে গিয়েছে। আর গরমটা যেমন পড়েছে, এই তুলসী গাছ আর এই আম গাছটা দেখতে পাচ্ছ, এই গরমে ওরাও যাবে কোথায়? কাদের কথা বলছি আমি অবশ্যই বলবো। তো চলো ভিডিওটা দেখা যাক। তো হয়েছিল, আজকে বাড়ি ঢোকার সময় এই আম গাছ আর তুলসী গাছটার মাঝখানটাতে একটা সাপ শুয়েছিল। মাছওয়ালা না কি বলছে সাপটা, ওটার বাচ্চাগুলো ছিল, একটা ছিল। তো প্রচণ্ড ভয় পেয়ে গেছি আমি আর মাম্মাম দুজনেও। তো যাই হোক, এইদিকে কিন্তু আমি মাংসর আলুগুলো ভাজতে দিয়ে গিয়েছিলাম। তো এদিকে আমার আলুগুলো প্রায় হয়ে এসছে, আর আমি এখানে কিছু পেঁয়াজ মিক্সিতে দিয়েছি, আর কিছু পেঁয়াজ এখানে রেখেছি, ওটা গোটা রসুন। আর তো এখন আমি মাংসটা রান্না করে নেব। তো তারপরে আমি কড়াইয়ে তোমার ওই তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, এগুলো সোমবারা দিয়ে পেঁয়াজটা দিয়ে ফেলেছিলাম। তো তারপরে এই যে, আর এদিকে দেখো আমার খুন্তিটার অবস্থা কী হয়েছে। আমি ওখানে রেখে বাইরে ভিডিও করতে গেছি, এসে দেখছি পুরো পুড়ে গেছে খুন্তিটা। দেখো, তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে যে ওখানে পুরো কালো হয়ে আছে। তো তারপরে এই যে বলতে বলতে কিন্তু পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি মশলাটা দিয়ে দিলাম, আর এইভাবে কিছুক্ষণ কষবো, কষে নিয়ে মাংসটা দিয়ে দেবো। তো কে কীভাবে রান্না করো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর তোমাদের দিকে গরম কেমন পড়েছে বলতে কিন্তু ভুলো না। আমাদের এদিকে কিন্তু ভীষণ গরম। এই যে আজকে আমি ভয়েসটা দিচ্ছি একদিন পর, আর আজকে একটু বৃষ্টিটা হলো। আর এদিকে আমি ধনে গুঁড়া, জিরা তো বেটে দিয়েছিলাম। আসলে জিরাটা আমি শিলপাটাতে বেটেই দিই, কারণ গুঁড়োটাতে কেমন একটা যেন লাগে আমার কাছে। তো মাঝে মধ্যে আবার চালিয়েও দিই গুঁড়া দিয়ে। এই দেখো মশলাটা কিন্তু বেশ লাল লাল করে কষানো হয়ে গেছে, মশলাতে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাংস। আর এই মাংস রান্নাটা কিন্তু সেদিনকে খুবই টেস্টি হয়েছিল, কারণ ভোলা মানে তোমাদের দাদা ভাই আর ওর একটা বন্ধু খাবে। তো আমারও দাদা হবে সম্পর্কে। তো ও আবার, তো ওই দাদা হচ্ছে প্রদীপ, ওর দাদার নাম হচ্ছে প্রদীপ। ওর হচ্ছে মাংসতে ঝাল যদিও হয় প্রবলেম হয় না, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের মাংসতে ঝাল দিলে প্রচুর প্রবলেম। তারপরে কিন্তু আমরা রান্নাবাড়ি সেরে আর কাজকর্ম সেরে আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো শেষের ক্লিপগুলো আমি নিতে ভুলে গেছি, তো সেই জন্য সরি। তো আসছি নেক্সট ভিডিও নিয়ে। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।